আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ত্রিকোণমিতির সর্বশেষ ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে তোমাদের 4টি ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখাবো, এবং এই অঙ্কগুলা মাধ্যমেই শেষ হয়ে যাবে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা। সেই যে 9, 10-এর 9.1 এবং 9.2 এই দুইটা চ্যাপ্টার ইনশাল্লাহ আজকের ক্লাস দিয়েই খুব সুন্দরভাবে শেষ করে দিচ্ছি আমি। তোমরা এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং কোনো প্রকার প্রবলেম হলে পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। ফার্স্টেই দেখো 23 নম্বর বলা হচ্ছে সমাধান করো sin θ প্লাস cos θ = 1 যখন থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা এর সমান হবে, আর 90 ডিগ্রি থেকে ছোট যদি সর্বোচ্চ মান হয় তাহলে 90 ডিগ্রি সমান হবে। এই কন্ডিশন এটাই প্রকাশ করে। সো অঙ্ক করি তাহলে। দেখো দেয়া আছে sin θ প্লাস cos θ = 1, তাহলে sin θ = 1 মাইনাস cos θ, তাহলে এখানে sin স্কয়ার θ = 1 মাইনাস cos θ হোল স্কয়ার বলে দিই বর্গ করে। দিস ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার θ আর 1কে cos θ কে যদি b মনে করি a মাইনাস b হোল স্কয়ার θ a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস cos θ, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা করব, অর্থাৎ 2 a বলতে 1 b বলতে cos θ প্লাস cos স্কয়ার θ। যেহেতু সবগুলো আমি cos ফরম্যাটে পেয়েছি তাই সাইনকে আমরা cos এ ভাঙবো, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ। ওকে, এটা সমান 1 মাইনাস 2 cos θ প্লাস cos স্কয়ার θ। একান্তর করি তাহলে দেখো cos স্কয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 প্লাস cos স্কয়ার θ মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি 2 cos স্কয়ার θ মাইনাস 2 cos θ, তো এটা ভ্যানিশ, দিস ইকুয়াল টু 0। বা এই দুইটার মধ্যে 2 cos θ কমন নিলে এখানে থাকছে cos θ মাইনাস কি 1 = 0। তাহলে এখান থেকে হচ্ছে cos θ 2 দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষে, তাহলে cos θ মাইনাস 1 = 0। তাহলে এখন কি হয় অথবাই যাব, হয় cos θ = 0 বা cos θ = cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান কি 0। সো θ = কত 90 ডিগ্রি, অথবা cos θ মাইনাস 1 = 0, তাহলে cos θ = 1, তাহলে cos θ cos কত ডিগ্রি মান 0, সরি cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে θ = কত 0 ডিগ্রি। যেহেতু লিমিটেশনের মধ্যে এই দুইটা মান আসে কাজে এই দুইটাই সমাধান, তাহলে অতএব নির্ণেয় সমাধান θ = 0 ডিগ্রি, 90 ডিগ্রি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ, বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে, সো পরের অংশে চলে যাই। এটা 24 নম্বর অঙ্ক। বলছে সমাধান করো কিসের cos স্কয়ার θ মাইনাস সূক্ষ্মকোণ। তো থিটাটা যখন সূক্ষ্মকোণ তখন থিটা এর মানটা নির্ণয় করাই হচ্ছে আমাদের সমাধান। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কম। তাহলে দেখো দেয়া আছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ = 2 মাইনাস 5 cos θ। তো আমরা দেখতেই পাচ্ছি cosকে সাইনকে cos এ নেওয়া যায় কোন ক্ষেত্রে, যখন স্কয়ার ফরম্যাট থাকে তখন। কিন্তু এই cos θ কে কখনো সাইন ফরম্যাটে নেওয়া যাবে না, যেহেতু এখানে cos স্কয়ার θ এবং cos θ দুইটা অংশ রয়েছে,
আর এই cos থিটাকে কখনোই আমরা সাইন ফরম্যাটে নিতে পারবো না, তাই এই সাইন স্কয়ার যেটা আছে এটাকেই আমরা cos ফরম্যাটে এটাকে ট্রান্সলেট করব। এটাই হচ্ছে অঙ্ক পারা বা জানা বা শেখার একটা ওয়ে। ওকে, সো দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করলে -1 প্লাস cos স্কয়ার থিটা সমান, এটা একবারে বাম সাইডে নিয়ে আসি, -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে 3 দুগুণ 6 মাইনাস cos স্কয়ার থিটা, হ্যাঁ -6 cos স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা এখন ভাঙতে পারি কিভাবে, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস কি 3 দিস ইকুয়াল টু 0। তাহলে দেখো 6টার থেকে একটা বাদ দিলে 5টা cos থিটা পাচ্ছি, আবার এই দুইটা যদি গুণ করি প্লাস হচ্ছে -6 cos স্কয়ার থিটা। তাহলে এই অংশটা থেকে আমরা কি কমন যাই, কি কমন নিতে পারি, 2 cos থিটা কমন নিলে এখানে কি cos থিটা প্লাস কি 3, আর এখানে -1 কমন নিলে cos theta plus কি 3 this equal to 0. This implies that 2 cos theta minus 1 into cos theta plus 3 equal to কি 0. হয় 2 cos theta minus 1 equal to 0 বা 2 cos theta equal to 1, তাহলে এখানে cos theta equal to half cos theta, cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, তাহলে cos অফ 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি, ঠিক আছে। এইটা বাম সাইড থেকে মুছে দিই, এর জন্য দেখো, অথবা cos theta plus 3 is not equal to 0 বা গ্রহণযোগ্য নয়, কারণ cos theta এর সর্বোচ্চ মান -1 এবং সর্বোচ্চ মান +1, কারণ এটা। ওকে, সো cos theta এর মানটা -1 এর থেকে ছোট এবং +1 এর থেকে বড় হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি এইটা যদি নিয়ে যায় -3 হয়, সো এই মানটা কাউন্টেবল না। ওকে, আশা করি বুঝেছ, এতটুকু লিখে দিলেই হবে। তাহলে আমরা লিখতে পারি কি থিটা এর মানটা 60 ডিগ্রি বের হলো, এটাই হচ্ছে সমাধান। ওকে, তাহলে এটা গেল। এবার দেখো পরের অঙ্কে চলে যাব, 25 নম্বর অঙ্ক 25। এটাও বলছে সমাধান করো 2 sin স্কয়ার সূক্ষ্মকোণ। তাহলে দেয়া আছে বলে লিখি, দেয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, এর আগেই বলেছি 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ সাইনকে cos ফরম্যাটে রূপান্তর করতে হবে। তাহলে 2 sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কি cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে গুণ করলে কি হচ্ছে 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0, বা -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল টু 0। সো এখান থেকে মাইনাস কমন নিলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করি, বা 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটার মধ্যে থেকে 2 cos থিটা যদি কমন যায়, তাহলে cos থিটা -1 আর -1 কমন নিলে cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে দুইটার মধ্যে থেকে cos থিটা -1 আর থাকছে কি
2 cos theta minus 1 equal to 0 তো বাম পাশের অংশটা মুছে দিই দেখো হয় cos theta minus 1 equal to 0 বা cos theta equal to 1 cos theta equal to cos 0 ডিগ্রি মান 1 তাহলে এখানে theta equal to কত 0 ডিগ্রি অথবা 2 cos theta minus 1 equal to 0 তাহলে 2 cos theta equal to 1 cos theta equal to কত হাফ cos theta equal to cos 60 ডিগ্রি মান হাফ তাহলে theta equal to 60 ডিগ্রি যেহেতু আমাদের বলছে থিটা সূক্ষ্মকোণ কাজেই 0 ডিগ্রি কোনো কোণ নয় 0 ডিগ্রি কোনো কোণ নাই অর্থাৎ যে কোণের কোনো মান নাই সেটা তো তোমার কোণ হতে পারে না ঠিক না সো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলবো যে থিটা ইকুয়াল টু এটাই হচ্ছে আমাদের কি সমাধান আর এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় বলছে যে থিটা সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম কিন্তু 0 ডিগ্রির থেকে বড় হতে হবে বাট এইখানটায় তো 0 ডিগ্রি কোনো অ্যাঙ্গেলই না সেই জন্য এটা গ্রহণযোগ্য নয় কাজেই এখানে অ্যান্সার হবে 60 ডিগ্রি ওকে পরের অংশে চলে যাব 6 নম্বর 26 দেখো এটাও বলছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস কি √3 দিস ইকুয়াল টু 0 সো এই অঙ্কটাই তোমাদের টেস্ট পেপারে একটু ভিন্ন প্রকৃতির আসে কোথায় কোথায় কী ধরনের চেঞ্জ করে দিতে পারে সেই সম্পর্কে একটু কথা বলে অঙ্কে যাই যেমন এখানে √3 এর পরিবর্তে এখানে দিতে পারে tan 60 ডিগ্রি কারণ tan 60 ডিগ্রির মান কত √3 তার মানে এই অঙ্কটা ঠিকই থাকবে শুধুমাত্র √3 এর জায়গায় যদি tan 60 ডিগ্রি দেয় তাহলে সেই অঙ্কটা তুলে নিয়ে পরের লাইনে tan 60 ডিগ্রি মান √3 বসিয়ে নিয়ে তারপরে ক্যালকুলেশন করলেই হবে আবার এইখানটায় এই কাজও করতে পারে সবই ঠিক থাকলো এটা √3 দিয়েছে এখানেও tan 60 ডিগ্রি দিতে পারে সো এখানে দুইটা জায়গাতেও কিন্তু tan 60 ডিগ্রি দিতে পারে যদি দেয় তাহলে এই দুইটা জায়গাতে আমরা মানটা বসিয়ে নিয়ে তারপরে এটাকে ক্যালকুলেশন করব আশা করি বুঝেছ তাহলে দেখো ফার্স্টে লিখব দেয়া আছে বলে এটা লিখে নিব সো এখানে tan স্কয়ার থিটা আর এটা মাইনাস tan থিটা যদি গুণ করি মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা আর এইখানটা কি প্লাস √3 ইকুয়াল টু কি 0 তাহলে এখানে tan থিটা কমন নিলে tan থিটা মাইনাস 1 আর এইখানটায় √3 কমন নিলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখানে আমরা পাচ্ছি tan থিটা মাইনাস 1 আর এইখানটাই আমরা পাচ্ছি কি tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু কি 0 তাহলে এখানে হয় অথবা করতে পারি হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু 1 তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে tan চলে গেলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি অথবা যদি যাই তাহলে এখানে কি tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু কত √3 তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি তাহলে একটা 45 ডিগ্রি আর একটা কি 60 ডিগ্রি তাই না তাহলে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কমা কি 60 ডিগ্রি খুব ইম্পর্টেন্ট এই দুটাই অ্যান্সার হবে ওকে সো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশি বেশি পরীক্ষায় আসে এই অঙ্কটা দিয়েই আজকের মতো তোমাদের জেনারেল ম্যাথ এই বই থেকে 9.1 9.2 দুইটা চ্যাপ্টার শেষ করে দিলাম তোমরা এই অঙ্কগুলা অবশ্যই হ্যান্ড নোট করতে পারো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো এবং এই অঙ্কগুলা করলেই যদি এই অঙ্কগুলা সঠিকভাবে বোঝো বা বোঝার চেষ্টা করো
তাহলে পরবর্তীতে এই অঙ্ক শেষ করে তোমরা টেস্ট পেপারে বা গাইডের বিভিন্ন ধরনের অঙ্ক যদি তোমরা ক্যালকুলেশন করতে যাও, ইনশাল্লাহ ঘুরে ফিরে এই অঙ্কগুলাই দেখতে পাবা এবং এই অঙ্কগুলো জানা থাকলে তোমাদের আলাদা কোনো প্রবলেম ফেস করবা না। তো ঠিক আছে, আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সবার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।